নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকেও একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে চিকেনের গলা মেটে স্টমাক কষা, যেটা বলে মানে খেতে কিন্তু জাস্ট অসাধারণ এবং রাতে ডিনারের জন্য কিন্তু ভীষণ পারফেক্ট একটা রেসিপি। তো দেখে কতটা লোভ লাগছে বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে কতটা লোভনীয় দেখতে লাগছে। আর এরকম কষা কিন্তু মানে বড় বড় রেস্টুরেন্টগুলোতেও বিক্রি হয়, মানে আমরা সেখান থেকেও কিনে আনি। কিন্তু এই কায়দায় তোমরা যদি বাড়িতে একবার বানিয়ে দেখো, আর কিন্তু রেস্টুরেন্ট থেকে কিনে আনতে হবে না, তোমরা কিন্তু নিজেরাই বাড়িতে এটা বানিয়ে খেতে পারবে। তো এটা খুবই কমন রান্না, আমরা অনেকেই জানি, কিন্তু এমন কায়দায় আমি এটা বানিয়েছি বন্ধুরা, বিশ্বাস করো মুখে লেগে থাকবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, দয়া করে স্কিপ করে যেও না। আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তো এখানে আমি নিয়েছি প্রায় 350 গ্রাম মতো। এখানে আছে মেটে, গলা, স্টমাক সমস্তটাই রয়েছে। দেখো ভালো মতো পরিষ্কার আমি ধুয়ে নিয়েছি আর গরম জল দিয়েও ধুয়ে নিয়েছি। আর এখানে আমি কি কি মশলা নিয়েছি তার জন্য পেঁয়াজ, আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন। তো প্রথমে এখন আমি এগুলোকে কাট করে নিচ্ছি। যে সকল বন্ধুরা আমার ইউটিউব পেজ থেকে রেসিপিটা দেখছো, অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং আমার ইউটিউব পেজটিকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। যখন আমি নতুন রেসিপি আপলোড করব, নোটিফিকেশানটা সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখো, এখন আমি পেঁয়াজটাকেও কেটে নিয়েছি, তবে এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি। তো এটার পরিমাণটা যতটুকু হবে, তো সেই অনুপাতে কিন্তু এখানে মশলাটা নিতে হবে। তো খুব আস্তে আস্তে এটা আমি কাটটা করে নিচ্ছি, কারণ তাড়াহুড়ো করতে গেলে অনেক সময় হাতে লেগে যেতে পারে। তো ভিডিওর মাধ্যমে এটাকে একটু ফাস্ট দেখানো হচ্ছে। তো অবশ্যই কিন্তু তোমরা এই কায়দায় এটা বাড়িতে বানিয়ে খাবে বন্ধুরা, দেখবে ভীষণ ভালো লাগে খেতে। আর যে সকল বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছো, তো সে সকল বন্ধুদেরকেও বলছি, যদি রেসিপিটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং আমার ফেসবুক পেজটিকে কিন্তু তোমরা ফলো করে রাখবে। কারণ আমি যখনই দুর্দান্ত রেসিপি আপলোড করব, নোটিফিকেশানটা কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার দেখো টমেটো, পেঁয়াজ আর আদার টুকরোটাও কাটা হয়ে গেছে। তো এই রেসিপিটা দিয়ে রাতের ডিনারে কিন্তু রুটি, পরোটা খেতে খুব ভালো লাগে। তোমরা লাঞ্চ বক্সেও এটা প্যাক করে দিতে পারো, খেতে কিন্তু জাস্ট অসাধারণ। তো চিকেন তো আমরা নানান রকমভাবে রান্না করে খেয়েছি, কিন্তু চিকেনের এই জিনিসগুলো মানে গলা, মেটে, স্টমাক, এই অংশগুলো মানে এই জিনিসগুলোকে আমরা অনেকে খাই না, ফেলে দিই। কিন্তু জানো যে এইগুলো খেতে কতটা দুর্দান্ত লাগে। এগুলো এত সুন্দরভাবে আমি রান্না করেছি, এতটা সুন্দর স্পাইসি খেতে। তো এগুলোর জন্য কিন্তু আর রেস্টুরেন্ট থেকে কিনে খেতে হবে না, যদি রান্নাটা তোমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারো। তো এত অসাধারণ খেতে লাগে বন্ধুরা, আমি কি বলবো তোমাদের। তোমরা অবশ্যই কিন্তু এটা বাড়িতে একবার ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। তো আমি কিন্তু এখানে দেখো মশলাটা তৈরি করে নিয়েছি। আর ঝালের জন্য আমি একটু বেশ কাঁচা লঙ্কা দিয়েছি, মানে ঝালটা কিন্তু অবশ্যই তোমরা নিজেদের স্বাদ মতো দিও আর কম বেশি করে নিও। আর এখানে আমি কিছুটা পরিমাণে টমেটো আর কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি আলাদা করে রেখেছি, ওটা আমি পরে কাজে লাগাবো। তো এখন আমি ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, প্রায় এখানে 1.5 চামচ মতো রয়েছে সর্ষের তেল। তো দেখো সর্ষের তেল কিন্তু আমি খুব অল্প দিয়েছি, আমি কিন্তু বেশি একটা তেল এখানে দিইনি। যা তেল বেরোবে সেটা কিন্তু রান্নার থেকেই বেরোবে। তো প্রথমে আমি যে অল্প করে পেঁয়াজ কুচিটা আলাদা সরিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়ে দিলাম। একদম কিন্তু পুরো রেস্টুরেন্টের ফ্লেভারে আমি রান্নাটা করছি বন্ধুরা, তো মনোযোগ দিয়ে তোমরা দেখতে থাকো। আর দিয়ে দিলাম অর্ধেক টমেটো কুচি। তো আমি কিন্তু এখানে টমেটো একটা টমেটো নিয়েছি, তার অর্ধেকটা দিয়ে দিলাম এখন, আর অর্ধেকটা আমি মিক্সচারে দিয়েছি পেস্ট বানাবার জন্য। আর টমেটো আর পেঁয়াজটাকে নরম করার জন্য দিয়েছি এখানে আমি সামান্যতম লবণ। লবণটা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় টমেটো আর পেঁয়াজটা, তো তার জন্য আমি লবণটা দিয়েছি। আর পেঁয়াজগুলো দেখো খুব একটা বেশি আমি ভাজবো না, যাতে নরম হয়ে যায়, কাঁচা গন্ধটা চলে যায়, ব্যাস তখনই কিন্তু আমি অফ করে দেবো। তো আমার কিন্তু পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম যে চিকেনের মেটে, গলা, স্টমাক এই অংশটা আমি দিয়ে দিলাম। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, সেটাও পরিমাণ মতো, মানে ঝালটা কিন্তু একদম নিজেদের স্বাদ মতো এখানে ব্যবহার করবে বন্ধুরা। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরের গুঁড়ো পরিমাণ মতো। আর এই ধরনের রান্না কিন্তু একটু স্পাইসি হয়, আমি কিন্তু আগেই বলে দিচ্ছি, মানে ঝালের পরিমাণটা একটু বেশি থাকে। তো অবশ্যই তোমরা কিন্তু ঝালটা নিজেদের টেস্ট অনুসারে এখানে ব্যবহার করবে।
এখন এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটোর একটা যে মশলা আমি বানিয়েছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। তো এইটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা, ভীষণ মজার একটা রান্না এবং খেতে জাস্ট অসাধারণ এবং টেস্টের দিক থেকে বলতে গেলে কিন্তু মানে 100% ভালো, মানে এতটা সুন্দর আমি টেস্টি এটা রান্না করেছি। মানে আমার বাড়ির প্রত্যেকে কিন্তু এটা খেতে ভীষণই ভালোবাসে। তো বন্ধুরা দেখো কত সুন্দরভাবে আমি রান্না করছি, আর তেল কিন্তু খুব অল্প দিয়েছি। কিন্তু মশলাটার সাথে যখন আমি চিকেনের এই অংশগুলো আমি কষিয়ে নেব, মানে গলা, মেটে, স্টমাক এগুলোকে যখন কষাতে থাকবো মিডিয়াম আছে, লো টু মিডিয়াম আছে, তো দেখবে এখান থেকে না প্রচুর পরিমাণে তেল ছাড়তে শুরু করবে। তো এখন আমি মশলাটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে এই 5 থেকে 7 মিনিট মতো লো আছে কষিয়ে নেব। তার জন্য এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো চলো বন্ধুরা, তোমাদেরকে আমি দেখাচ্ছি 5 থেকে 7 মিনিট বাদে আমি যে মাংসটা আমার কতটা কষে এসেছে। 5-7 মিনিট হয়ে গেছে বন্ধুরা, দেখো কত সুন্দরভাবে এটা কষানো হয়েছে আর সাইড দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। দেখো কতটা সুন্দর তেল বেরোচ্ছে। তো এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, তোমরা অবশ্যই এটা বাড়িতে তৈরি করবে বন্ধুরা। রাতে ডিনারে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো চলো আবারও আমি 5 থেকে 7 মিনিট একই রকমভাবে ঢাকা দিয়ে রাখবো। দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে তেল ছেড়েছে, মশলাটা কালারটাও দারুণ এসেছে। তো আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ ঢাকা দিয়ে কষালে কিন্তু সুন্দর তেল ছাড়তে শুরু করে এবং গ্যাসের আঁচটা লো করে দেবে বন্ধুরা, দেখবে খুব সুন্দরভাবে এটা কষানো হয়ে যায়। যে কোনো রান্নার ক্ষেত্রে এটা আমি বলছি, তোমরা যদি ঢাকা দিয়ে কষাও তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, মানে তৈরি হয়ে যাবে। তো এখন এখানে আমি 1 গ্লাস মতো জল দেব, বেশি একটা জল দেব না। আর এই ধরনের রান্না ভীষণই স্পাইসি হয়, তো অল্প পরিমাণেই আমি এটা জলটা দিয়েছি। তো জল দেওয়ার কারণে এখন এটা আমি আরও 10 মিনিট মতো ঢেকে রান্না করব। তো এখানে 1 গ্লাস জল নিয়েছি, আমি কিন্তু এর বেশি জল আর দিইনি। তো লাস্টের দিকে একটু জলটা ছিল ওটা দিয়ে দিলাম। তো এখন আমি ভালো মতো ফুটিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তো চলো বন্ধুরা 10 মিনিট বাদে ফিরে আসছি। দেখো বন্ধুরা জাস্ট অসাধারণ, দেখেই কিন্তু লোভ লাগছে, মানে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে তোমরাই বলো। ভাত, রুটি সব কিছুর সাথে কিন্তু জাস্ট মানে জমিয়ে দেবে, এত দারুণ খেতে হয়েছে। কালারটা দেখো কতটা তেল বেরিয়েছে একবার দেখো, আর জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। তো এখন আমি সবার শেষে একটু শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেব, ব্যাস রাতের ডিনারের জন্য একদম পারফেক্ট। আশা করছি খুব ভালো লেগেছে তোমাদের রেসিপিটা, এবং রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে কিন্তু কমেন্টসে জানাতে ভুলবে না। এবং রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক, কমেন্ট, শেয়ার করবে বেশি বেশি করে। আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো আর আমার ফেসবুক পেজটিকেও কিন্তু তোমরা ফলো করে রাখবে। তো এখন কিন্তু আমি এটা পরিবেশন করে নিচ্ছি। তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখবে আর আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টসে জানাতে ভুলবে না। আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো রেসিপিটা আমি এখানেই শেষ করছি। চলে আসবো তোমাদের কাছে আবার নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো এবং সকলকে ভালো রেখো। আজকের মতো এই পর্যন্ত। টাটা।